আমার স্ক্রিনটার দিকে আপনি খেয়াল করে দেখুন। আপনিও কি এরকম লাইসেন্স পেয়েছেন? আপনি ফেসবুক থেকে ইনভাইটেশন পেয়েছেন, এখন থেকে যেকোনো মিউজিক কিংবা ভিডিও আপলোড করতে পারবেন। আমি আপনাকে বলছি, এরকম লাইসেন্স পাওয়ার পরেও আপনি যেকোনো ধরনের মিউজিক কিংবা ভিডিও আপলোড করতে পারবেন না। এতে হতে পারে বড় ধরনের সমস্যা। আপনি এরকম ইনভাইটেশন পেয়ে আপনার আনন্দিত হওয়ার কিছু নেই। হাসান জান্নাত সবসময় এই পেজ থেকে আপনাকে সঠিক পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অতএব আপনি পুরো বিষয়টা যদি বুঝতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটা কন্টিনিউ করতে হবে। যারা ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল কিংবা টিকটক থেকে দেখতেছেন কিংবা আরও অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে আমার এই ভিডিওটা আপনারা দেখতেছেন, তারা জানেন কিভাবে ভিডিওতে ভালোবাসা রাখতে হয়। তো সে ব্যাপারে বলবো না, আপনারা আপনাদের ভালোবাসা রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে আমি আপনাদেরকে আরও সঠিক পরামর্শ দেওয়ার জন্য উৎসাহিত হব এবং আরও পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো যে কথা বলতেছিলাম, আপনারা যারা এরকম ইনভাইটেশন পেয়েছেন, মিউজিক আপনারা লাইসেন্স পেয়েছেন, ভিডিও এখন যে কোনো ভিডিও দিতে পারবেন, যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন, আসলে বিষয়টা তেমন নয়। আমি আপনাদেরকে আজকে পুরোপুরি বিষয়টা শিখিয়ে দিব যে আসলে আপনি এই লাইসেন্স পাওয়ার মাধ্যমে আপনি কি কি সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন। হ্যাঁ, আপনি একটি সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন, এর জন্য আপনাকে এই টুলসটা অবশ্যই আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু এই টুলসটা কিভাবে ব্যবহার করতে হয়, এটার কি কাজ রয়েছে, সেটা আজকে আমরা এই ভিডিও থেকে শিখে নিই। আমরা গতানুগতিকভাবে আমরা যখন আমাদের এই লাইসেন্সটি যখন ছিল না, তখন যদি আমরা এখানে ভিডিও আপলোড করতে যেতাম, ধরে নেন আমি এখন একটি রিলস ভিডিও আপলোড করতে যাচ্ছি। এখন যদি রিলস ভিডিও আপলোড করতে যাই, আমি ধরেন এখানে মিউজিক অ্যাড করলাম, আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি নামমাত্র একটি রিলস ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি। ধরেন আমি এখন একটি রিলস ভিডিও আপলোড করতে যাচ্ছি, তারপরে আমি এখান থেকে মিউজিক অ্যাড করলাম। এখন মিউজিক অপশনে গেলে আমাকে এখান থেকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা নিষেধ করতেন, এবং আমি হাসান জান্নাতও আপনাদের সবাইকে নিষেধ করেছি যে এখানে আপনারা এই সাজেস্ট ফর ইউতে যে সমস্ত মিউজিকগুলো দেখায়, এগুলো কখনোই আপনারা ব্যবহার করতে পারবেন না। অবশ্যই আপনাদের মিউজিকগুলো ব্যবহার করতে হলে আপনারা ফেসবুকের মিউজিক লাইব্রেরি থেকে ব্যবহার করতে হবে। সে বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন যে কপিরাইট ফ্রি মিউজিক আপনারা কোথা থেকে পাবেন। সে বিষয়ে আমার একটি ভিডিও আমার এই পেজেই দেওয়া রয়েছে, সেটা দেখে আসতে পারেন। তো আজকের বিষয়টা যেহেতু সেটা না, আমরা আমাদের মূল বিষয়ে ফিরে আসি। তো এখন আমরা যে কোনোভাবেই গতানুগতিকভাবে হাসান জান্নাত ভাই আপনাদেরকে যে নিষেধ করতো যে এখান থেকে আপনারা কোনো মিউজিক ব্যবহার করবেন না, সেটাই আমি আপনাদেরকে আজকে প্রমাণ করে দেখাবো যে কেন ব্যবহার করার জন্য নিষেধ করা হয়েছে। বিষয়টা হচ্ছে, এই মিউজিকগুলো কিন্তু অবৈধ তা নয় কিন্তু, ঠিক আছে? কিন্তু এখানে এমন কিছু মিউজিক রয়েছে যেখানে আপনি এই মিউজিকগুলো ব্যবহার করলে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে, এবং কি আপনি যে কাজ করার জন্য আপনার একটা ভবিষ্যৎ সুন্দর স্বপ্ন নিয়ে যে আপনি ফেসবুকে ইনকাম করতে এসেছেন, সেটা আপনার দ্বারা পূরণ হবে বলে আমার মনে হয় না। তবে এই সিদ্ধান্তগুলো আপনার বিবেচনা একান্তই আপনার নিজের উপর থাকবে, কারণ আপনি অবশ্যই একজন বুদ্ধিমান ব্যক্তি। আপনি অবশ্যই আমার এই আলোচনা থেকে আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। এতক্ষণ আমি আপনাদেরকে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে, আমি একটা মিউজিক লাইসেন্স ইনভাইটেশন ফেসবুক থেকে পাই নাই, এমন একটি পেজ থেকে। এখন দেখাবো আমি এই যে হাসান জান্নাত পেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমি লাইসেন্স পেয়েছি। এই টুলসটার কি কাজ, যে বিষয়গুলো এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, সেই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমি এই পেজে লাইসেন্স পেয়েছি, এখন এই লাইসেন্সের টুলসটা কিভাবে কাজ করে সেটাই আপনাদেরকে দেখাই দিই। তো আমি যদি এখানে আবারও যাই এই পেজ থেকে, যেখানে আমি লাইসেন্স পেয়েছি এই পেজে, এখানে যদি আমি এখন ভিডিও আপলোড করতে চাই, আবার সেই পুনরায় আপনাদেরকে আরও একটি রিলস ভিডিও আপলোড করে দেখাচ্ছি। তো এখানে দেখুন আমি মিউজিকে গেলাম, রিলস ভিডিও আমি একটা আপলোড করলাম, এবং এখানে আমি এখন মিউজিক ব্যবহার করব। এখন মিউজিক ব্যবহার করে এখানে দেখেন, মিউজিক যখন ব্যবহার করি, এই যে নিচে লক্ষ্য করে দেখতে থাকুন, এখানে রেভিনিউ শেয়ার নামে একটি অপশন কিন্তু আমার এখানে দেখাচ্ছে, যেটা আপনারা আপনাদের নর্মাল ফেসবুক পেজ কিংবা প্রোফাইল থেকে দেখতে পারবেন না। যারা মিউজিক লাইসেন্স পাননি কিংবা এরকম আমার মতো ইনভাইটেশন পাননি, তারা কখনোই এই রেভিনিউ শেয়ারের যে নতুন একটা অপশন, এটা আপনাদের এখানে শো করবে না। এটার মানে কি? এটার মানে হচ্ছে, আপনি যদি এই রেভিনিউ শেয়ার দেওয়া যে রয়েছে, এমন ধরনের
ভিডিওগুলোতে আপনি যদি এই ধরনের মিউজিকগুলো যদি ব্যবহার করেন, তাহলে এই শিল্পীকে, যিনি এই গানটি এখানে করেছেন, এখানে যে শিল্পী গানটা গেয়েছেন কিংবা মিউজিকটা তৈরি করেছেন, তাকে আপনাকে আপনার ইনকামের 80% টাকা আপনাকে দিয়ে দিতে হবে আপনার ইনকাম থেকে। তাহলে বুঝতে পারেন কি একটা মারাত্মক অবস্থা। এবং শুধু তাই না, এখানে এমন কিছু অপশন রয়েছে, এখানে 3টা অপশন আপনি খুঁজে পাবেন। সেটা হচ্ছে, আপনি যদি দেখেন এখানে রেভিনিউ শেয়ার পাবেন, ঠিক এই জায়গাতেই দেখতে পারবেন রয়্যালিটি ফ্রি নামে একটা মিউজিক দেওয়া থাকবে আপনাকে। অনেক মিউজিক আছে রয়্যালিটি ফ্রি, যে আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটাকে লক্ষ্য করে। তো এরকম রয়্যালিটি ফ্রি যদি থাকে, তাহলে আপনি ওই মিউজিকটা ব্যবহার করলে আপনি পুরোপুরি ইনকামের টাকাটা আপনার নিজের থাকবে। কিন্তু আপনার তো এই ধরনের মিউজিকগুলি কখনোই পছন্দ হবে না, কারণ এই ধরনের মিউজিকগুলো খুবই নর্মাল। এবং এখানে যেমন ধরেন, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে রেভিনিউ শেয়ার, রয়্যালিটি ফ্রি, হ্যাঁ, তো এই ধরনের জায়গা থেকে আপনি মিউজিক যখন খুঁজতে থাকবেন, তখন দেখবেন এখানে লেখা থাকবে নট মনিটাইজেশন। এই ধরনের কোনো অপশনও আপনার এই গানের নিচে চলে আসবে। তো এখানে যদি এরকম নট মনিটাইজেশন যদি থাকে, তাহলে কিন্তু আপনি ওই ধরনের গানগুলোকে যদি আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি চিরতরে আপনার মনিটাইজেশন হারিয়ে ফেলবেন। অতএব এজন্যই আপনাদেরকে আমি বারবার বলেছি যে আপনি কখনোই কিন্তু এখান থেকে মিউজিক ব্যবহার করবেন না। শুধু তাই নয়, এখানে বড় ধরনের একটা শুভঙ্করের ফাঁকি কি রয়েছে সেটা জানেন? আপনি কি ভাবতেছেন আপনি নো কপিরাইট মিউজিক এখান থেকে ব্যবহার করতেছেন? তাহলে আপনার ধারণাও ভুল। তো চলুন আপনাকে আমি সেটাও দেখাইয়ে দিই। আপনারা যদি এখানে সার্চ করেন নো কপিরাইট ফ্রি মিউজিক, তাহলে দেখবেন এখানেও কিন্তু নো কপিরাইট মিউজিক নামেও কিন্তু অনেক মিউজিক আসতেছে। কিন্তু আমি লাইসেন্স পাওয়ার কারণে আমার এখানে যে অপশনটা দেখাচ্ছে, আপনাদের এখানে এটা দেখাবে না। সেটা হচ্ছে, এখানেও কিন্তু রেভিনিউ শেয়ার কিন্তু লেখা রয়েছে। অতএব আপনি এই ধরনের মিউজিকগুলো ব্যবহার করলেও কিন্তু আপনাকে 80% টাকা শিল্পীকে দিয়ে দিতে হবে। অতএব আমরা ছোট ইউজার, নতুন ইউজার, এখন এখান থেকে আমরা সেরকম ইনকাম করতে পারবো না। অতএব আমি আপনাদেরকে বলবো অবশ্যই এখান থেকে মিউজিক না ব্যবহার করার জন্য। ধন্যবাদ সবাইকে। আশা করছি ভিডিওটি আপনার জন্য উপকার হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।